সদস্যবৃন্দ, উপস্থিত যারা রাজ্য হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ রিপাবলিক পার্টি থেকে আমি একজন হাতি মার্কার প্রতীক দিয়ে নির্বাচন করছি। ফতুল্লা এলাকার মালিক হচ্ছে জনগণ। জনগণ যদি আমাকে নির্বাচিত করে জনগণের উন্নয়নে যা যা করার দরকার আমি তাই করব। জলাবদ্ধতা একটা বড় সমস্যা, এটা কেউ সহজে এটা সমাধান করা খুব কঠিন ব্যাপার। কালভার্ট নির্বাচন, রাস্তাঘাট নির্বাচন করা এটা খুব কঠিন ব্যাপার নয়। চাষাবাদের প্রস্তাবগুলো পর্যন্ত 4 লেন রাস্তা উন্নীত করা প্রয়োজন, এটা আমি নিশ্চয়ই এটা কিছুটা আমি কাজ করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ তো আমাদের এলাকা ভরে গেছে, বলাই বাড়ল। আইন শৃঙ্খলা বাহিনী সবাই এখানে উপস্থিত আছেন। আমরা যারা নির্বাচন করছি আমরা এখনই তো একটা পাচ্ছি নির্বাচন বিভিন্ন জনে এখানে সুষ্ঠু নির্বাচন চাচ্ছি আমরা। আপনারা যারা এখানে উপস্থিত তাদের সম্মুখে আমরা বলতে চাই, নির্বাচন সুষ্ঠু করার প্রয়াস আপনারা করছেন, আমরাও করছি, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে সমাধান করার জন্য কিছু কিছু লোক বাড়ি থেকে ডেকে নিয়ে এনে তাকে ধমকাচ্ছে। এটা যদি আপনাদের নলেজে না নিয়ে থাকে, যদি আপনারা বলেন আপনাদের সাথে পার্সোনালি কথা বলতে হবে, আমি কথা বলবো, সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা চাই। আপনাদের সব যদি সহযোগিতা করবো আমরা, কিন্তু বাড়ি থেকে ডেকে নিয়ে এনে ভোট দিতে যাবে, সুষ্ঠুভাবে ভোট হবে, সেখানে যদি বাধা কেউ দেয়, সেটা তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাদের আসলে কি হবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারতেছেন। আমরা তো সবই জানি। আপনারা যদি আমাদের পার্সোনাল সময় দেন, আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখানে শিল্প, কৃষি খাতে, শিক্ষাগত প্রস্তুতি খাতে প্রশিক্ষণ গ্রহণ করা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি সেন্টার স্থাপন করা। আমি বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর পরামর্শ নিয়ে আমি মূল্যায়ন করব, সহযোগিতা নিয়ে কাজ করার একটি প্রক্রিয়া নির্মাণ করবো। সাংবাদিক ও সমাজসেবক ও মুরব্বী অর্থাৎ যত সময় আমি অগ্রগতির ভূমিকা রাখবো। পরিবেশে বলতে চাই, আমি ফতুল্লার সন্তান, ফতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা, জীবন বাজিয়ে রেখে দেশ স্বাধীন করে দিয়েছি। আমার চেয়ে মায়া আর কারো বেশি হওয়ার কথা নয়। সারা জীবন এখানকার জনগণের সাথে কাজ করেছি। এবারও আমি এমপি যদি হতে পারি, তাহলে সর্বাধিক উন্নয়নের দিকে ফতুল্লাহকে একটা মডেল সিটি হিসেবে কাজ করার চেষ্টা করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার কথা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। আপনারা সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, জোর করে এনে তাকে বাসায় ডেকে এনে যদি কিছু বলেন, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে? আমার মনে হয় যদি আপনারা সময় দেন, তাহলে আমরা কথা বলবো। আপনারা 3-4 যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাহলে আমরা একযোগে সবাই আমরা পদত্যাগ করে আমরা চলে যাবো। তাদের দিয়ে নির্বাচন করেন। ধন্যবাদ।